প্রত্যেকে হেডিং করো ম্যাথের আজকে নতুন টপিক কোয়াড্রেটিক ইকুয়েশন। মেনলি এই টাইপের কোশ্চেন সাধারণ এক্সামে পড়ে না। এটা ব্যাংকিং, সিডিএস, এনডিএ, এসএসসির জন্য খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে যে ব্যাংকিংয়ের এক্সামগুলোতে ম্যাথের ব্যাক টু ব্যাক যে 5খানা প্রবলেম দেয়, সেই 5খানা প্রবলেম সলভ করার জন্য কিন্তু আজকের এই ক্লাস, এই ট্রিক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে দেখো। আমি যদি তোমাদের একটা ইকুয়েশান দিই, x² প্লাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটা কোয়াড্রেটিক ইকুয়েশান, যেটাকে বেঙ্গলিতে বলতে পারি দ্বিঘাত সমীকরণ। বা এই যে x² আছে মানে কোয়াড্রেটিক ইকুয়েশান আমরা জানি, প্লাস 5x প্লাস x। এটাকে যদি সলভ করতে বলি, আমাদের সলভ করার প্রসেসটার নাম কি? মিডল টার্ম ফ্যাক্টর। আমরা কম বেশি প্রত্যেকেই করতে পারি। মিডল টার্ম বলতে কি ভালো করে দেখবে, ax² প্লাস bx প্লাস c ইজ ইকাল টু 0, এই ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করো। এর ফার্স্ট টার্ম কি a, লাস্ট টার্ম কি c, মাঝের টার্ম কি b। তাহলে a আর c কে দিয়ে আমাদের যেভাবেই হোক bকে যাতে আনতে পারি বা bকে যাতে পটাতে পারি, এটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্মের রেসপেক্টে ফ্যাক্টর করা। যেমন ভালো করে বুঝে নাও, এইটাকে কি 6 আর এক্সের সামনে কিছু নেই মানে 1 বলতে পারি। তাহলে 6 ইন্টু 1-এ কত হয়? 6ই হয়। তাহলে 6 ইজ ইকাল টু কি 3 ইন্টু 2 বা 6 ইন্টু 1, আর তো কিছু হওয়া পসিবল নয়। এবার কোনটাকে প্লাস বা মাইনাস করলে 5 হবে? দেখো ভালো করে বোঝো, 3 প্লাস 2 করলেও 5, 6 মাইনাস 1 করলেও 5। কিন্তু এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তাহলে কোনটা নেওয়া উচিত? ওপরেরটা নিচেরটা? ওপরেরটা নেওয়া উচিত, নিচেরটা নয়। তাহলে ভালো করে দেখো, x² প্লাস 5কে লিখতে পারি 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। হ্যাঁ কিনা লিখতে পারি তো? তাহলে পরের স্টেপ এটা করতে পারি, x² প্লাস 3x প্লাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এবার প্রথম দুটো টার্ম থেকে কি কমন নেওয়া যাক, শেষ দুটো টার্ম থেকে কি কমন নিই? প্রথম দুটো টার্ম থেকে আমি x কমন নিতে পারি, x প্লাস 3। পরের দুটো টার্ম থেকে 2 কমন নিলে x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ কি না বলতে পারি তো? বলা যেতে পারে। চলো তাহলে এখান থেকে আমি x প্লাস 3 কমন নিতে পারি। x প্লাস 3 যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে? x প্লাস 2 ইকুয়াল টু 0 হবে। যখনই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো টার্ম মানে মাল্টিপ্লাই ইকুয়াল টু 0 হয়, তখন প্রত্যেকটা টার্মই ইকুয়াল টু 0। তাহলে 3 প্লাস x প্লাস 3 ইকুয়াল টু 0, x প্লাস 2 ইকুয়াল টু 0। হ্যাঁ কি না? তাহলে x প্লাস 3 ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু -3, এখানে x ইকুয়াল টু -2। তাহলে এই যে এক্সের দুটো ভ্যালু পেলাম, একটা কি -3 -2, এদেরকে কি বলে? এদেরকে বলা হয় রুট অফ দ্য ইকুয়েশান। হ্যাঁ কি না? গেছে বোঝা? এবার ভালো করে বুঝে দেখো, আমি এই যে মিডল টার্ম ফ্যাক্টর করলাম এতক্ষণ ধরে, এতক্ষণ ফ্যাক্টর করে তবে আমরা এক্সের দুটো রুটের ভ্যালু বের করতে পারলাম। ওকে, একটা জিনিস মাথায় রাখবে, কোয়াড্রেটিক ইকুয়েশানে সবসময় দুটো করে রুট পাওয়া পসিবল, বা দুটোকে রুট আমাকে পেতেই পারি। তো এতখানি করার পরে আমি এটায় x ইকুয়াল টু -3, x ইকুয়াল টু -2 পেলাম। কম্পিটিটিভ এক্সামে এতটা টাইম কিন্তু দেওয়া বা আমাদের পাওয়াটা পসিবল হয় না। যদি ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে আমরা নজর রাখি, বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, ইউপিএসসি যে কোনো এক্সামের ক্ষেত্রে দেখি, সেখানে টাইমটা কিন্তু খুব সমস্যা ক্রিয়েট করে। ব্যাংকিংয়ের ক্ষেত্রে বলি, মাত্র 20 মিনিটসে 35 নিউমেরিক্যাল করতে হয় ম্যাথসে। তাহলে কতটা সুপিরিয়র, কতটা স্পিড হলে তবে সেটা করা পসিবল। এই কারণে আমাদের আজকের ক্লাসে ট্রিক্স শেখাবো, ট্রিক্সটা কিন্তু ভালো করে মাথায় রেখো। ওকে, দেখো আমরা নর্মালি, ভালো করে বুঝবে, আমরা নর্মালি যে ইকুয়েশান, কোয়াড্রেটিক ইকুয়েশান, সেটা কি? ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটাকে নর্মাল ইকুয়েশান বলতে পারি। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই তো? বলা যায়। এই ইকুয়েশানটায় ভালো করে বুঝবে, 4টে ওয়েতে লিখতে পারি। কি কি 4টে ওয়ে? ভালো করে দেখো। এক নম্বর ওয়ে হচ্ছে এটাই, যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, একটা ওয়ে। সেকেন্ড ওয়ে, ax² মাইনাস bx প্লাস c ইকুয়াল টু 0। ওকে, ভালো করে দেখো। থার্ড ওয়ে, ax² মাইনাস bx মাইনাস c ইকুয়াল টু 0, ইয়েস অর নো? আর ফোর্থ টাইপ হচ্ছে
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি ইকুয়াল টু 0 বলাই যায়, বলতে পারি ইয়েস অর নো। আর কি কোনো পসিবিলিটি হতে পারে প্লাস মাইনাস চেঞ্জ করে? তোমরা প্রত্যেকে বলো আমাকে, এই ইকুয়েশানের 4টে টাইপ বাদ দিয়ে আর কি কোনো কিছু পসিবল হতে পারে? আর কিন্তু কিছু পসিবল হতে পারে না। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার সামনে যদি মাইনাস বসাই, দেখো সামনে মাইনাসটাকে অ্যাভয়েড করতে চাইছি কেন? ধরো তুমি সামনে একটা মাইনাস বসালে, আমি তাকে আবার মাল্টিপ্লাই বাই মাইনাস করে কিছু একটা করব, তাতে দেখবে এই 4টে টাইপের বাদ দিয়ে আর কোনো টাইপ কিন্তু এক্সিস্ট করতে পারে না। তো অবস্থা বুঝতে পেরেছো? তাহলে এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই দুটো এই যে এই দিকে লিখেছি যেটা, তার দেখো সি এর সামনে প্লাস, বি এর সামনে একটা প্লাস একটা মাইনাস, হ্যাঁ কি না? আর এদিকে যেটা লিখেছি সি এর সামনে মাইনাস, সি এর সামনে মাইনাস, আর একটা এখানে সি এর সামনে মাইনাস কিন্তু বি এর সামনে প্লাস, বি এর সামনে মাইনাস, হ্যাঁ কি না? বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। তাহলে শোনো, তাহলে ভালো করে বোঝো, এরকম টাইপের কোনো ভালো করে বোঝো, এরকম টাইপের যদি কোনো ইকুয়েশান দেওয়া থাকে, আমি ইকুয়েশান দেখে কিভাবে তার রুট বলে দিতে পারবো উইথ প্রপার সাইন, সেটা কিন্তু আজকে শিখবো। ভালো করে বুঝবে। ফার্স্ট আগে আমি এই দিকের আমাদের লেফট হ্যান্ড সাইডের যে দুটো ইকুয়েশান আছে তার আগে বের করব। তার সিমিলারিটিস কি, যে সি এর সামনে প্লাস, দেখো সি এর সামনে প্লাস, ভালো করে তোমরা নোট ডাউন করে দিতে পারো, আমি মুখে বলছি। যদি এই লাস্টের টার্মের আগে প্লাস হয় তাহলে যে দুটো রুট হবে, ভালো করে বুঝবে, যে দুটো রুট হবে তাদের সাইন ইকুয়াল হবে, সাইন ইকুয়াল বা সাইন সেম হবে। ওকে, মনে থাকবে? তাহলে ফার্স্ট জিনিস কি, যদি সি এর আগে পজিটিভ হয় তাহলে যে দুটো রুট আমি পাবো সেই রুটের ক্ষেত্রে সাইনটা সেম হবে, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলো। সাইন কিন্তু সেম হবে। এবার সেম সাইন বলতে কি কি হয়, প্লাস প্লাস বা মাইনাস মাইনাস, কোনটা হবে ভালো করে শোনো। এবার আমাকে লক্ষ্য রাখতে হবে বি এর আগে কী সাইন আছে, বি এর আগে কী সাইন আছে, প্লাস। যেহেতু বি এর আগে প্লাস আছে, রুটের যে দুটো সাইন হবে সেটা হবে মাইনাস মাইনাস, মনে থাকবে? কোনো অসুবিধা আছে? আবার বলছি শোনো, যদি সি এর আগে প্লাস থাকে, সি এর আগে প্লাস থাকে, তাহলে রুটের যে সাইনটা সেম হবে, এই সেম সাইনটা কি, এই সেম সাইনটা বি এর আগে যে সাইনটা থাকবে তার অপোজিট। বি এর আগে প্লাস থাকলে দুটো রুট মাইনাস মাইনাস, বি এর আগে মাইনাস থাকলে দুটো রুট প্লাস প্লাস। কোনো ডাউট থাকলে বলবে আমাকে, ইয়েস অর নো? বোঝা গেছে? কোনো ডাউট থাকলে বলো, অসুবিধা নেই। এবার চলে এসো মাইনাস হলে কি হবে। মাইনাস যদি সি এর আগে থাকে, দেখো এখানে দুটোই কিন্তু সি এর আগে মাইনাস, ভালো করে বুঝে নাও। যদি সি এর আগে দুটো মাইনাস থাকে তাহলে সাইন কি হবে, সাইন দুটো অপোজিট হবে, দুটো সাইন হচ্ছে অপোজিট হবে। তাহলে কী কী রুট কী কী পেতে পারি, একটা প্লাস একটা মাইনাস, ভালো করে মনে রাখো এটা। ওকে, এক্ষেত্রেও যদি এটা মাইনাস থাকে সি এর আগে তাহলে রুট কী কী পাবো, দুটো রুট তো নিশ্চয়ই পাবো, কিন্তু তাদের রুটের সাইনটা কি হবে, অপোজিট হবে। কোনো বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞাসা করবে। যদি সি এর আগে মাইনাস থাকে, সি এর আগে মাইনাস থাকে তাহলে যে রুট যেটা পাবো, রুটের দুটো সাইনটা একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। ওকে, অসুবিধা নেই। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যেটা শেখানোর, তাহলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, কোনটা কোন ভ্যালুটা বড় হবে, কোন ভ্যালুটা ছোট হবে বলা যাবে? কোন ভ্যালুটা বড়, কোন ভ্যালুটা ছোট, বিশ্বজিৎ মনে আছে? দেখো কোন ভ্যালুটা ছোট, যেটা থাকবে সেটার অপোজিটটা বড় হবে। ভেরি গুড। তাহলে এইখানে এক্স আছে, এক্স এর বি এর আগে কি আছে, মাইনাস আছে, যেটা বি এর আগে যে সাইনটা থাকবে তার অপোজিটটা বড় হবে, অর্থাৎ প্লাস সাইনটা বড় হবে, মাইনাসটা ছোট হবে। বোঝা গেছে? এখানে বি এর আগে কি সাইন আছে, প্লাস, তাহলে মাইনাসটা বড় হবে, প্লাসটা ছোট হবে। বলো বুঝতে পারলে হ্যাঁ কি না? বোঝা গেছে না যায়নি? গেছে তো? কোনো ডাউট থাকলে বলবে। স্যার মাইনাস সাইনটা কিভাবে বড় হবে? কি এটা ট্রিক্সের জন্য, কেন বড় কীভাবে বড় সেটা বড় কথা নয়, এটা যেহেতু ট্রিক্স আমি কিন্তু তোমাকে মিডল টার্ম ফ্যাক্টর দিয়েও সলভ করাবো, ট্রিক্স দিয়ে সলভ করাবো, তুমি দেখে নেবে। ভালো করে একটা জিনিস বোঝো, যদি মাইনাস সাইন এখানে থাকে তাহলে দুটো, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। এবার কোন ভ্যালুটা বড় হবে, যেটা প্লাস সেই ভ্যালুটা বড় হবে।
ওকে, হ্যাঁ কি না, কোনো অসুবিধা নেই। আর যেটা যেটা এখানে প্লাস থাকবে তার অপোজিট অর্থাৎ মাইনাসটা বড় হবে, অসুবিধা নেই তো। এবার দেখো ভালো করে একটা জিনিস বুঝে নাও। আচ্ছা ওয়েন্দিলা বুঝতে পেরেছো যতটা বললাম? এবার দেখো ফার্স্ট ইকুয়েশন নোট ডাউন করো। কি ইকুয়েশন বলেছিলাম যেটা লেখালাম, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এই ইকুয়েশানটা যেটা আগেও আমি বের করেছিলাম, ভ্যালু কত হয়, এক্স ইকুয়াল টু -3 -2। আমার মিডল টার্ম ফ্যাক্টর করে ভ্যালু আমি জানি, তাও আমি ট্রিক্স অ্যাপ্লাই করে দেখবো ভ্যালু হচ্ছে কি না। দেখো এটা কত নম্বর ইকুয়েশনের সঙ্গে মিল পাচ্ছ তোমরা কত নম্বর ইকুয়েশনের সঙ্গে মিল পাচ্ছ? 1। তাহলে তাহলে এক্সের ভ্যালু কত হবে? যেহেতু এখানে প্লাস আছে মানে দুটো ভ্যালু কি হবে, দুটো ভ্যালু সেম হবে, মানে সেম সাইন দিয়ে হবে। সাইনটা কি হবে, যেহেতু এইখানে প্লাস তার অপোজিট দুটোই মাইনাস হবে, হ্যাঁ কি না? এবার ভালো করে বোঝো। এবার 6 আর এখানে কি আছে 1, 6 আর 1কে কীভাবে 5 করব, 3 × 2 করলে 5 হবে, তাহলে একটা 3 একটা 2। ওকে, এখনও কিন্তু অ্যান্সার হয়নি, ভালো করে বোঝো, এখনও অ্যান্সার হয়নি। এখানে ধরো তোমার মনে হতে পারে হয়তো অ্যান্সার তো হয়ে গেছে, তা কিন্তু নয়। অ্যান্সার কি হবে, এখানে কি লিখি আমরা অ্যাকচুয়ালি ax² লিখি। এখানে এর ভ্যালু কত, এখানে এর ভ্যালু কত, কিছু নেই মানে এর ভ্যালু 1, তাহলে ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু -3 ইকুয়াল টু -2। মনে থাকবে? লাস্টে কিন্তু কেউ ডিভাইডেড বাই এ করতে ভুলবে না, সবসময় কিন্তু ডিভাইড বাই এ হবে। ওকে, যেহেতু এখানে x² কিছু নেই তাই এর ভ্যালুটা কি হচ্ছে, তাই এর ভ্যালুটা আমাদের কোনো কাজে লাগছে না, কিন্তু সব সময় যে লাগবে না তাও কিন্তু লাগতে পারে। অসুবিধা নেই কিছু, বোঝা গেছে? স্যার বলো বলো। মানে যদি যদি আমরা ওই উৎপাদকটা 6 আর 1 দিই তাহলে 6 এর উঠলে মাইনাস হয়ে যাচ্ছে, যে 6 আর 1 6 এর মাইনাস, তোমার তো মাইনাস হচ্ছে না। ওকে, দেখো আরেকটা এবার দেখো, আমি মেন টাইপের কোশ্চেনে ঢোকার আগে কয়েকটা করতে দিচ্ছি, করে দেখা যাক হচ্ছে কি না। তার আগে এই যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এতটা, এটা তোমরা একটু ভালো করে দেখে নাও। প্লাস থাকলে দুটো সাইন একই হবে, যদি মাইনাস সাইনটা কী হবে, এর সামনে প্লাস হলে দুটো মাইনাস, এখানে প্লাস হলে দুটো সাইন ইকুয়াল হবে, সেটা কার উপর ডিপেন্ড করবে, বি এর আগে যে সাইন থাকবে তার উপর ডিপেন্ড করবে। একইভাবে এই দুটো বোঝা গেছে নিশ্চয়ই। চলো তাহলে কয়েকটা আগে রুট বের করি, তারপরে মেন প্রবলেমে যাব। দেখো দেখো করে দেখাবে, প্রত্যেকে চ্যাটে অ্যান্সার দিও। দেখো ভালো করে দেখো, x² মাইনাস x² বলছি y² -12y প্লাস 35 ইজ ইকাল টু 0। তাহলে ওয়াইয়ের কী কী ভ্যালু পাওয়া পসিবল, তাড়াতাড়ি ওয়াইয়ের কী কী ভ্যালু পাওয়া পসিবল? ওয়াইয়ের রুট কী কী? একদমই তাই, অ্যান্সার পেয়েছি। বাকিরা দেখো তাহলে কি হওয়া উচিত ভালো করে বুঝবে। 35 মানে আগে সেটা দেখে নিতে হবে কি হয়, 7 × 5 হয়, হ্যাঁ কি না? আচ্ছা কেন একটা প্লাস একটা মাইনাস কেন সমন্বয়? যখন এইটা তো সি এর আগে যখন প্লাস আছে তাহলে রুট কী হবে, রুট কী হবে, সেম সাইন না অপোজিট সাইন? সেম সাইনই হবে, হ্যাঁ কি না? সেম সাইন, এই সেম সাইনটা কি হবে, যেটা এইখানে তার অপোজিট, তাহলে এটা মাইনাস মানে বোথ প্লাস, হ্যাঁ কি না? এবার ফ্যাক্টর কী কী পেয়েছি, একটা 7 একটা 5, তাহলে 7 আর 5 নোট ডাউন করে নেবো। এখনও কাজ বাকি, কী কাজ বাকি, এর সামনে এ ভ্যালু কত, এখানে 1 ডিভাইড বাই 1, প্রথমে কয়েকটা জায়গায় করে রাখো, পরে নয় চেঞ্জ করা যাবে। তাহলে +7 +5, কোনো অসুবিধা নেই। দেখো এতটাই তাড়াতাড়ি কিন্তু করে ফেলা উচিত। ওয়েন্দিলা বোঝা গেছে? চলো আরেকটা এক্সাম্পল তাড়াতাড়ি। স্যার সি এর আগে যে সাইনটা থাকবে বির মানটা প্লাস করেই বের হবে, মানে সি এর আগে যদি প্লাস থাকে তাহলে বির মানটা প্লাস করেই বের হবে, এরকম কিছু আছে কি? মানে সি এর মান, সি বুঝলাম না, বলো। সি ধরুন এখানে সি এর আগে প্লাস আছে, তো ওই যে বি এর মানটা সবসময় প্লাসেই বের হবে। বি এর মান প্লাস 7, বি এর মান বলতে, হ্যাঁ
এটা বলতে পারো, 12 যেটা আছে এটা বলতে পারো, হ্যাঁ এটা বলতে পারো যে 5 প্লাস, হ্যাঁ মাইনাস থাকতো তখন মাইনাস মানে তখন মাইনাস করে বিয়ের মানটা বের হবে। তখন বিয়ের মানে না, এটা না ডিপেন্ড করে, এটা সব ক্ষেত্রে কিন্তু হয় না। ভালো করে বল, তুমি কিন্তু এটা যদি প্লাসও করি আমি, এটা যদি প্লাস করে দিই, ওকে ধরো এটা প্লাস করলাম, তখন এই দুটো ভ্যালু মাইনাস হবে, কিন্তু 7 + 5ই হবে কিন্তু, না বুঝতে পারলে না? মানে এই যে তুমি দেখো, এই যে আগের যে অঙ্কটা আগের যে কোয়েশ্চেনটা করলাম, 6 থেকে 5 করা, 6 থেকে 5 করার দুটো পসিবিলিটি ছিল, হ্যাঁ কি না? কিন্তু এখানে কি আর কোনো পসিবিলিটি আছে 12 করার? আমাকে বলো, মাইনাস করে কিছু করার পসিবিলিটি আছে? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয় প্লাস দিয়ে হয়, না মাইনাস দিয়ে হয়। এরকম খুব রেয়ার কেস আছে যেখানে প্লাস দিয়েও করতে পারছি, মাইনাস দিয়েও করতে পারছি, এটা কিন্তু খুব রেয়ার কেস। এটা নাম্বারের মানে কি বলবো, কিছু ইম্পর্টেন্সের ওপর বা সিগনিফিকেন্সের ওপর ডিপেন্ড করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আইদার তুমি প্লাস দিয়ে করতে পারে বা তুমি মাইনাস দেওয়া হবে। ওকে চলো পরেরটা করো, একটা ডাউট ক্লিয়ার হবে। 3y² প্লাস 30y প্লাস 75 ইজ ইকুয়াল টু 0। 3y² প্লাস 30y প্লাস 75 ইজ ইকুয়াল টু 0। ওয়াইয়ের ভ্যালু আমাকে জানতে চাইছে, দুটো ভ্যালু। চ্যাটে প্রত্যেকে অ্যান্সার দিও, আমাকে চেষ্টা করো। ওকে অ্যান্সার পেলাম। দেখো এখানে কি আছে, দেখো সামনে এর ভ্যালু কত, এর ভ্যালু 3, বি এর ভ্যালু 30, সি এর ভ্যালু 75। তাহলে আমাকে এই দুটো ভ্যালুকে কাজে লাগিয়ে এই মাঝখানেরটা করতে হবে, হ্যাঁ কি না? মিডল টার্ম এটাই তো বলে। তাহলে ফ্যাক্টর কি কি? 75 ইন্টু 3, 75কে মাল্টিপ্লাই করলে কি হবে বলো? 25 ইন্টু 3 ইন্টু 3, হ্যাঁ কি না? হবে তো? আরে হ্যাঁ কি না কিছু তো বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এরকম হবে 25 ইন্টু 3 মানে 75 ইন্টু 3। এবার বলো এটাকে কিভাবে 30 করা যাবে? 30 করার কি পসিবিলিটি আছে? ওই 15 করে। দেখো ভালো করে বোঝো, তাহলে এখানেও হচ্ছে না কিছু, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 বলতে পারো আরও ভেঙে। তাহলে এখান থেকে এটা বলা যায় যে 15 ইন্টু 15 ইজিক্যাল টু এই টোটাল হচ্ছে 225, হ্যাঁ কি না? এটা মানে 225, তাহলে 225 মানে 15 ইন্টু 15, তাহলে দুটো 15 + 15 অ্যাড করলে 15 + 15 অ্যাড করলে 30 হয়। তাহলে একটা 15 আর একটা 15 হবে। তার আগে আমার জেনে নেওয়া দরকার, ভালো করে শোনো, এটা প্লাস মানে এইখানে সাইন প্লাস হবে না মাইনাস হবে? কি সাইন হবে, সেম না অপোজিট? সেম হবে। এখানে প্লাস মানে সাইন সেম হবে, সেম সাইনটা কি? এই সাইনের অপোজিট, অর্থাৎ মাইনাস। হ্যাঁ কি না? এখনও কি অ্যান্সার হয়েছে? এখনও অ্যান্সার হয়নি, যেহেতু সামনে 3 আছে, ডিভাইড বাই 3, তাহলে অরিজিনাল রুট কত? -5। ওকে অসুবিধা নেই, এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু অ্যান্সার ভুল চলে আসতে পারে। অসুবিধা নেই, বোঝা গেছে? হ্যাঁ কি না? চলো আরেকটা এক্সাম্পল করা যাক, তাড়াতাড়ি একটা এক্সাম্পল করি, তারপরে মেন প্রবলেমে যাচ্ছি। 2y² minus 25y প্লাস 72 ইজ ইকাল টু 0। তাহলে এক্সের কী কী রুট পাওয়া পসিবল? তাড়াতাড়ি। 2y² minus 25y প্লাস 72 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্সের কী কী রুট পাওয়া পসিবল? আচ্ছা বিশ্বতের অ্যান্সার পেলাম, বাকিটা তাড়াতাড়ি ট্রাই করো, নিশ্চয়ই পারবে। পারবে।
পারবে। দেখো মিডল টার্ম বলতে আগে 72 ইন্টু 2 144, 140কে তুমি দেখে নাও, 2 দিয়ে করো 72, 2 দিয়ে করো 36, 2 দিয়ে করো 18, 2 দিয়ে করো 9, 3 দিয়ে করো 3। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, এতগুলো হচ্ছে ফ্যাক্টর কার্ড এই যে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের। তাহলে এগুলোকে কিভাবে আমি 25 করব, কিভাবে আমি 25 করব? দেখো ভালো করে দেখো পারা যায় কি না, যে কীভাবে করতে পারি, একটু হেল্প করো আমাকে, কীভাবে হবে এটা? 60, হ্যাঁ 16 টু 9, তাই তো? হ্যাঁ হচ্ছে। তাহলে বলতে পারি 144 ইজ ইকাল টু 16 ইন্টু 9, আবার 16 প্লাস 9 করলে কি হয়ে যায়? 25 হয়। তাহলে মিডল টার্ম স্যাটিসফাই করছে। এবার চলে এসো, এইখানে প্লাস হওয়া মানে কি কি ভ্যালু পাবো? সেম সাইন না অপোজিট সাইন? অপোজিট সাইন। হ্যাঁ অপোজিট সাইন হবে প্লাস হলে। সেম সাইন, সেম সাইন মানে সেম সাইনটা কি হবে? এই সাইনের অপোজিট, তাহলে মাইনাসের অপোজিট মানে প্লাস, তাহলে প্লাস প্লাস, একটা 16 একটা 9, হ্যাঁ কি না? এখনও কিন্তু কাজ শেষ হয়নি, কি কাজ বাকি লাস্টে? এই যে সামনে ডিভাইড বাই 2, ভেরি গুড। তাহলে ডিভাইড বাই 2 করলে +8 আর এখানে +9/2। কোনো ডাউট আছে? হয়েছে তো? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। বোঝা গেছে মোটামুটি? ওকে, এবার চলো কোশ্চেন কেমন আসে, কোশ্চেন কেমন আসে দেখো। কোশ্চেন আসে এরকম, ফার্স্ট আমি হচ্ছে কোশ্চেনে যাচ্ছি। এতক্ষণ আমি শেখালাম কী করে কোয়াড্রেটিক ইকুয়েশনের ভ্যালু বের করতে হয়। আমি কয়েকটা করব, বাকিগুলো এক্সাম্পল দেবো, মানে বাকিগুলো তোমাদের বাড়িতে করার জন্য দেবো আমি। ভালো করে দেখো। আগে অপশান নোট ডাউন করি, কী কী অপশান থাকে, তুমি যেভাবেই হোক অপশানস কী কী থাকে এই টাইপের কোশ্চেনে। ফার্স্ট অপশান এ, এক্স গ্রেটার দেন ওয়াই। তোমার এখন মনে হচ্ছে কেন এরকম দিচ্ছে বা কী ব্যাপার, ভালো করে দেখে নাও। এক্স লেস দেন ওয়াই, তারপরে বলবে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই, তারপরে বলবে এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই। অপশান ই বলবে এক্স ইকুয়াল টু ওয়াই অর নো রিলেশান। প্রত্যেকে নোট ডাউন করবে। এই হলো 4-5টা অপশান। ওয়েন্দিলা মনে পড়ছে তো? এরকম তো এক্সামে পড়ে, হ্যাঁ কি না? এরকমই দেয়, ব্যাস নো রিলেশান। এবার ফার্স্ট কোশ্চেন এই টপিকের ওপর বলেছে, দেখো একদম ইজি কোশ্চেন। x² মাইনাস 22x প্লাস 105 ইজ ইকুয়াল টু 0। সেকেন্ড ইকুয়েশান বলেছে যে y² মাইনাস 12y প্লাস 35 ইজ ইকুয়াল টু 0। ওকে, এই দুটো ইকুয়েশানের কম্পেয়ার করে এই 5টা অপশানের মধ্যে কোনটা হতে পারে? তাড়াতাড়ি দেখো তো পারা যায় কি না। দেখো ফার্স্ট ইকুয়েশানটা একবার ভালো করে দেখো, এক্সের ভ্যালু কী করে বের করব। ফার্স্ট ইকুয়েশানে এখানে প্লাস আছে, তাহলে সেম সাইন না অপোজিট সাইন একটু কেউ আমাকে বলো। সেম সাইন, ওকে সেম সাইন। সেম সাইন মানে এর অপোজিট হবে, মাইনাসের অপোজিট হবে মানে প্লাস, তাহলে এক্সের দুটো ভ্যালুই আমি প্লাসে পাবো। এবার 105কে কীভাবে 22 করা পসিবল? কীভাবে 22 করা পসিবল? 105 মানে 15 ইন্টু 7 বলতে পারি, হ্যাঁ কি না? আবার 15 প্লাস 7 ইকুয়াল টু 22 হয়, হয় কি না? তাহলে একটা হবে 15, একটা হবে 7, ডিভাইডেড বাই সামনে কিছু নেই মানে এটাই আমাদের এক্সের ভ্যালু বলতে পারি তো, ইয়েস অর নো? এবার চলে এসো ওয়াইয়ের ভ্যালু। ওয়াইয়ের ভ্যালু দুটো পাবো, এখানে প্লাস এখানে মাইনাস, সেম সাইন অপোজিট অফ মাইনাস মানে প্লাস প্লাস। এবার 35 মানে কি? এই ইকুয়েশন একটু করেছি, একটা ভ্যালু হয় কত? 7, একটা ভ্যালু 5, হ্যাঁ কি না? তাহলে কম্পেয়ার করে দেখো, দুটো এর ভ্যালু একটা +7 আছে, এর ভ্যালুও +7 আছে। তাহলে বুঝতেই পারছি কি যে দুটো ভ্যালু একটা ক্ষেত্রে সমান, কিন্তু এক্সের রেঞ্জটা কি? একটা +7 একটা +15, এর একটা +7 আর একটা -5, কোনটা বড়? +15 বড় না -5 বড়? +15 বড়। তাহলে বলতে পারি এক্সটা ওয়াইয়ের থেকে সমান হতে পারে, আবার বড় হতে পারে। অপশান সি বিশ্বজিতের অ্যাবসলিউটলি কারেক্ট। স্যার ওয়াইয়ের মানটা তো -5 তো হবে না স্যার, +5ই তো হবে। দাঁড়াও দেখি, হ্যাঁ সরি +5, হ্যাঁ তাও তুমি দেখো +5 হলেও 15 থেকে ছোটো,
কোনো অসুবিধা নেই, বোঝা গেছে তো? হ্যাঁ কি না? তাহলে তোমার যদি এখনও ডাউট থাকে, আমার সেই নাম্বার সেই লাইন ড্র করতে হবে, নাম্বার লাইন মনে আছে? 0 1 2 3 4 আপ টু এরকম আছে। হ্যাঁ, যেহেতু 7 আর 7 ওখানেও মানে একটার মান 7 ওখানে একটা মান 7 আছে বলে ইকুয়াল টু হচ্ছে, হ্যাঁ একদমই তাই, +7 1 2 3 4 5, এখানে +5 এটা ওয়াইয়ের ভ্যালু, আবার +7 এটাও ওয়াইয়ের ভ্যালু, আবার এখানে এক্সও আছে, আবার এইখানে দূরে গিয়ে +15 এখানে এক্স আছে। তাহলে এক্সের রিজিয়ান হচ্ছে এইটা আর ওয়াই রিজিয়ান হচ্ছে এইটা। তাহলে যেহেতু দুজন একটা কমন জায়গায় আছে, তাহলে বলতে পারি এক্সটা ওয়াইয়ের সঙ্গে সমান হবে বা বড় হবে, দ্যাট ইজ গ্রেটার দেন ইকুয়াল টু। হ্যাঁ কি না তপস্যা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। পারা যাবে তাহলে এরপর থেকে। দেখো আমি আর তোমরা কিন্তু এই অপশানটা মাথায় রেখো, এই সিকোয়েন্সটা, এই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই কোশ্চেন আমি আর অ্যান্সারটা অপশান টুকবো না, ABCDE এটাই সিকোয়েন্স ফলো করবে, যেটা হয় আমাকে অ্যান্সার দেবে। ওকে, চলো পরে কোশ্চেন দেখি কে পারে। আস্তে আস্তে টাফের দিকে যাচ্ছে, একটু দেখে নিও। সব সময় যে সামনের এর ভ্যালু 0 হবে এরকম কিন্তু একেবারেই মানে নেই। আজকের সেকেন্ড ইকুয়েশান খুব তাড়াতাড়ি দেখো কি বলেছে, 6x² - 19x + 15 = 0। ওকে, সেকেন্ড ইকুয়েশান 5y² - 34y + 24 = 0। খুব তাড়াতাড়ি ABCDE, তাড়াতাড়ি দেখো। ওয়েন্দিয়া, তোমার সামনে আইপিএসের এক্সাম আছে, খুব ভালো করে এটা প্র্যাকটিস করো, ডেলি মক টেস্ট দাও, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আমি একটু পরেই গ্রুপে তোমাদের একটা পিডিএফ ফরওয়ার্ড করছি, সেই পিডিএফ অনুযায়ী চেষ্টা করো, পারা যায় কিনা দেখো। ওকে, আচ্ছা সমন্বয়, তোমার গ্র্যাজুয়েশন কোন বছর হবে? স্যার আমার জাস্ট এই গোটা 3-4 মাস আগে কমপ্লিট হয়েছে তো? ওকে, তাহলে এরপর থেকে তুমি তাহলে এই সমস্ত এক্সাম দিতে পারবে। তাহলে যখনই আমি কোনো ফর্ম করবে আমি বলবো তুমি তোমরা একটু ফিল আপ করো। তপস্যা, তোমার দেরি আছে, তুমি সবে স্টার্ট করেছো প্রিপারেশান, এখন চলুক, বুঝতে পারলে? তোমার এখন বেসিকটা একটু ক্লিয়ার হোক, খুব ভালো করে হোক, তারপরে তোমাকে আমি কোনো এক্সাম যখন আসবে ফেব্রুয়ারি মাসের দিকে আমি তোমাকে করব, তোমাকে আমি জানাবো, ঠিক আছে? তোমার বাবা আমাকে জানিয়েছে তোমার কী কী এক্সামের ব্যাপারে আগ্রহ, তো আমি তুমি জানাবো। বিশ্বজিৎ, তুমি এবার একটু ব্যাঙ্কিংয়ে এগুলো স্টার্ট করো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ব্যাঙ্কিং স্টার্ট করো। ব্যাঙ্কিংয়ে কিন্তু 5টা ব্যাক টু ব্যাক সেম টাইপের এই টাইপের কোশ্চেন, ব্যাক টু ব্যাক একদম পর। আচ্ছা, বিশ্বজিৎ অ্যান্সার পেলাম ই, দেখা যাক। আচ্ছা দেখো, আগে এক্সের ভ্যালু পাবো দুটো, আমি ওয়াইয়ের ভ্যালু পাবো দুটো। ওকে, দেখো ফার্স্টে কী আছে, 15 ইন্টু কত, 6 মানে কত, 90 মানে কত, 90কে 19 করতে হবে। তাহলে 90কে মাল্টিপল করলে কি হবে বা ফ্যাক্টর করলে কি হবে, 90 মানে 10 × 9, আবার 10 + 9 মানে 19। হ্যাঁ কি না? এবার চলে এসো, এখনও শেষ হয়নি কাজ। এখানে প্লাস মানে সেম সাইন, দ্যাট ইজ দ্য অপোজিট অফ মাইনাস, দ্যাট ইজ প্লাস। তাহলে +10 + 9, এখনও ঝামেলা মেটেনি, কী করব, ডিভাইডেড বাই 6। তাহলে ডিভাইড বাই 6 মানে কত, +5/3, এখানে +3/2। এবার যদি সম্ভব হয় এটাকে একটু পয়েন্টে করে নিও, মানে কত হবে, 1.66। হ্যাঁ কি না? এটা মানে কত, 1.5 হবে কি হবে না? দুটো ভ্যালু বেরোলো তো, এর ভ্যালু 1.66, এর ভ্যালু 1.5, তাহলে দুটো ফ্যাক্টর আমি পেলাম। এবার চলে এসো ওয়াইয়ে কী বলেছে, যে 24 × 5 দ্যাট ইজ কত হয়, 120। 120কে কীভাবে আমি 34 করব, 30 × 4, 120 মানে তো 30 × 4, ইয়েস অর নো? আবার 30 + 4কে অ্যাড করলে 34 হয়। তাহলে এই দুটো ফ্যাক্টর। এবার প্লাস সেম সাইন, দ্যাট ইজ দ্য অপোজিট অফ মাইনাস, ইকুয়াল টু প্লাস। তাহলে একটা 30 একটা 4, ডিভাইড বাই 5, তাহলে 5 হওয়া মানে কি, +6 হওয়া, আর এর ভ্যালু কত হওয়া, 0.80। হ্যাঁ কি না, বোঝা গেল? তাহলে ভালো করে বুঝবে, ভালো করে একটা জিনিস বুঝে নাও, এটা কিন্তু খুব
কনফিউজিং। নাম্বার একটা সিরিজ আমি ড্র করি, এইটা 0, এটা 1.5, এইখানটা কত, সরি এটা 0.5, এটা 1, এটা 1.5 সরি, এটা 2, এরপর এটা 2.5, এরপর এটা 3, এরপর এটা 3.5, এটা হচ্ছে 4, এইভাবে এগোচ্ছে, হ্যাঁ কি না? এবার ভালো করে বুঝবে 1.5 মানে কোনটা, এই জায়গাটা, এখানে এক্সের একটা মান পাচ্ছি। 1.66 মানে এই জায়গাটা, এখানেও এক্সের একটা ভ্যালু পাচ্ছি। ইয়েস অর নো? তাহলে এক্সের রিজিয়ন হচ্ছে এই পার্টটায়, হ্যাঁ কি না? এবার ওয়াইয়ের ভ্যালু কোনটা, একটা 6-এ ওয়াইয়ের ভ্যালু আছে, যেখানে +6 সেখানে একটা ওয়াইয়ের ভ্যালু। আবার 0.8 বলতে ভালো করে বোঝো, এখানে কিন্তু 0.8 বলতে কোথায়, 0.8 মানে ধরো আমি কিছুটা ভুল করলাম, হ্যাঁ 0.8 মানে আচ্ছা এই জায়গাটায় 0.8 মানে এইখানটায়, এইখানে একটা ওয়াইয়ের ভ্যালু। তাহলে ওয়াইয়ের ভ্যালুটা এমন দুটো জায়গায় যার মাঝখানে এক্সের ভ্যালু পড়ে যাচ্ছে, তাহলে কি তুমি এক্স আর ওয়াইয়ের কোনো রিলেশান ড্র করতে পারবে বা রিলেশান বলতে পারবো? কোনো রিলেশান বলতে পারবো না। তাহলে কি হবে, লাস্ট অপশান ই, যে কোনো রিলেশান। বোঝা গেছে? ইয়েস অর নো? কোনো ডাউট থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? ওটা স্যার একটা ছোট একটা বড় দুটো কম্পারেবলি ওটা করলেই তো নো রিলেশন। হ্যাঁ আমি ওটা তো দেখে বলতেই পারবে, আমি প্রথমের জন্য বোঝালাম, হ্যাঁ কি না, যে যেহেতু ওয়াইয়ের ভ্যালুটা আর এক্সের ভ্যালুটা তুমি বড় ছোট তো বলতেই পারছো না, বরং ওয়াইয়ের দুটো ভ্যালুর মাঝখানে এক্সের দুটো ভ্যালু চলে এসছে, তাহলে তুমি কোনটা ছোট কোনটা বড় তুমি বলতেই পারবে না, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে? হ্যাঁ বলো। ওয়াই এর নাম্বার সেটে তো এক্সটা আছে, এক্স এর নাম্বার সেটটা আছে। মানে ব্যাপারটা কি দেখো, ওয়াইয়ের ভ্যালু এখানে একটা, ওয়াইয়ের ভ্যালু এখানে একটা, হ্যাঁ কি না, তাদের মাঝখানে এক্সের দুটো ভ্যালু এসছে, তাহলে কি তুমি কোনটা ছোট কোনটা বড় বলতে পারবে? বলতে পারবে না। এই ওয়াইয়ের এই ভ্যালুটা এক্সের থেকে ছোট, ওয়াইয়ের এই ভ্যালুটা এক্সের থেকে বড়, আর কোনোটা ইকুয়াল নয়, তাহলে নো রিলেশন। ওইদিলা বোঝা গেছে? এক্স বিলংস টু ওয়াই আছে, ওটা হবে না? কোনটা বলো? এক্স বিলংস টু ওয়াই মানে বুঝলাম না। ওই আমি তো এরকম কিছু না 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 একই অপশানে তো বিলংস টু, দেখো এই তো অপশান, এক্স গ্রেটার দেন, এক্স লেস দেন, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু, এক্স লেস দেন ইকুয়াল টু, আর এক্স ইকুয়াল টু ওয়াই অর নো রিলেশন। এই তো 5টা অপশান, তার মধ্যে এইটা হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চলো এখানে স্যার ওয়ার মানে যদি কোনো সাইন চেঞ্জের ব্যাপার থাকতো তখন একটা কিছু খুঁজতাম। হ্যাঁ নেক্সট দেখো পারা যায় কি না। এটাও খুব কঠিন কিছু নয়। বলেছে 3p² - 5p - 12 = 0, নাম্বার 1 ইকুয়েশান। নাম্বার 2 ইকুয়েশান 2q² - 3q - 14 = 0। চলো তো কোনটা হবে? এখানে p এর দুটো ভ্যালু, q এর দুটো ভ্যালু, দেখো পারা যায় কিনা। দেখো পারা যায় কিনা, দেখো তাড়াতাড়ি। আচ্ছা আর আবার কি, আচ্ছা আচ্ছা ই মানে এটাও নো রিলেশন বলছো। ওকে দেখো 12 × 3 কত হয়? 36। 36কে 5 কী করে করবো আমি? 5 কী করে করি 36কে? ওকে 9 - 4, ভেরি গুড। 36 মানে 9 × 4, আর 9 - 4 করলে কত হয়? 5 হয়। দেখো এবার খুব ইম্পর্টেন্ট, মাইনাস আছে মানে একটা ভ্যালু প্লাস হবে, একটা ভ্যালু মাইনাস হবে, হ্যাঁ কি না? এটা তো কনফার্ম। এবার এইখানে মাইনাস বলতে কোন ভ্যালুটা বড় হবে? প্লাসের ভ্যালুটা বড়। তাহলে একটা ফ্যাক্টর 9, একটা ফ্যাক্টর 4, তাহলে বড় কোনটা? 9। এই ভ্যালুটা বড়, এই ভ্যালুটা ছোট। মাইনাস থাকলে এইটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে এবার ডিভাইড বাই 3,
তাহলে +3 আর এখানে 1.33 -1.33, হ্যাঁ কি না? আমি একটু এতে করে রাখলাম। এবার কিউএ চলে এসো। কিউএ কি বলেছে? 14 × 2 মানে 28। 28কে 12 কী করে 3 কী করে করবো? 7 × 4, 7 × 4। তাহলে এখানেও মাইনাস আছে, মাইনাস মানে একটা প্লাস ভ্যালু একটা মাইনাস ভ্যালু, যেহেতু এখানে মাইনাস তাহলে প্লাস ভ্যালুটা সুপিরিয়ার বা গ্রেটার, তাহলে এটা 7 এটা 4, ইয়েস অর নো, হ্যাঁ কি না? এবার ডিভাইড বাই 2, তাহলে 7/2 মানে প্লাস 3.5, এখানে -2, হ্যাঁ কি না? দেখো এরও যদি তুমি রেঞ্জ দেখো, এটাও কিন্তু -2 একদিকে আছে, আবার +355 আর সবার থেকে বড়, তাহলে এখানেও কি বলতে পারি? নো রিলেশান। বলো বুঝতে পারলে হ্যাঁ কি না? ঐন্দিলা ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার দেখো তুমি এবার করতে দিলে পারা যাবে? তাড়াতাড়ি করতে পারা যাবে? চলো তাহলে আমি তোমাদের এক্ষুনি একটা PDF ফরওয়ার্ড করছি, তোমরা এক্ষুনি ভালো করে দেখে ওইগুলো প্রত্যেকটা সলভ করে আমাকে বলো যে হ্যাঁ করতে পারছো কিনা। তবে হ্যাঁ একটা জিনিস বলি, ওই PDFের অ্যান্সার কি কিন্তু দেখো না, কেন অ্যান্সার কি কিছু ভুল রয়েছে, যেটা শেখালাম সেভাবে করে দেখো। আমি এক্ষুনি পাঠিয়ে দিয়েছি, তোমরা রিসিভ করে ফেলবে। মোটামুটি অনেকগুলো প্রবলেম দেওয়া আছে কোয়াড্রেটিক ইকুয়েশনে, কমপ্লিট করে নাও। এটা কিন্তু ব্যাঙ্কিং, UPSC, CDS, NDA আর SSCর এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনগুলো খুব আসে। ওকে, যত বেশি করবে তত কিন্তু প্র্যাকটিস হবে। হয়েছে? চলো আজকে তাহলে তোমাদের এতটাই থাক। আগামীকাল আমি একটু ব্যস্ত থাকবো, একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে আমার, তো যদি আমি ফিরে আসতে পারি তাহলে আমি তোমাদের ক্লাস নেব, না হলে ওর বদলে আমি ওয়েডনেসডে নেব। ঠিক আছে? আমি তাহলে তোমার শিডিউলটা বলে দেবো আমি। ওকে তোমার ঠিক আছে। বুধবার স্যার একটু প্রবলেম হয়, বুধবার একটু প্র্যাকটিস থাকে স্যার। আচ্ছা প্র্যাকটিস থাকে, আর সন্ধ্যেবেলার দিকে নিলে? সন্ধ্যাবেলায় তো থাকে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আমি কালকের দিনটা করে আমি নয় স্যাটারডের দিকে আমি এক্সট্রা ডেট নেব। ঠিক আছে? যদি 7:30 8টা হয় তাহলে ঠিকঠাক। আচ্ছা আমি তোমার তাহলে গ্রুপে তোমার আলোচনা করে নেবো এখন। ওকে, যাই হোক, তো আমি মোটামুটি কালকের দিনটা মেবি অফ থাকতে পারে, তাও তোমাদের কনফার্মই জানিয়ে দেবো। ওকে আচ্ছা চল ঠিক আছে।